বাহান্নপল্লী থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার তাজা কার্তুজ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ 3টে আগ্নেয়াস্ত্র, 30 রাউন্ড তাজা কার্তুজ, 5 কেজি বোমার মশলা উদ্ধার করেছে। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার 2 ধৃতদের নাম বিজয় হালদার, হিরণময় নস্কর। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার, 2টি 7mm পিস্তল, লাইভ কার্তুজ 30 রাউন্ড, বারুদ 5 কেজি ও সুতলি 25 বান্ডিল। রবিবার রাত্রে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া বাহান্নপল্লী অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ 3টে আগ্নেয়াস্ত্র সহ 30 রাউন্ড তাজা কার্তুজ, 5 কেজি বারুদ ও 25 বান্ডিল সুতলি উদ্ধার করে। ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিজয় হালদার ওরফে ভূতম ও হিরণময় নস্কর ওরফে রানা। হিরণময়ের বাড়ি থেকে বস্তুগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিজয় দাগি আসামি হিসেবেও পরিচিত, তার বিরুদ্ধে খুনের মামলাও আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা অস্ত্র চোরাচালান কারবারের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বলছি, আপনারা সবাই জানেন যেমন ইলেকশন চলছে, তো আমাদের বারুইপুর জেলা পুলিশে এসপি স্যার এত এইসব বিভিন্ন এক্সপ্লোসিভ বা আদার্স রেডের জন্য প্রতি মুহূর্তে আমাদেরকে সবসময় উনি বলছেন যে, এবং সবসময় মোটামুটি সবাই অফিসার বা ফোর্স যারা আছে তারা সবসময় বাইরেই এই কাজ নিয়েই তারা ব্যস্ত হয়ে থাকছে। তো এই জিনিস পার্শ্ব করতে করতে গতকালকে ঠিক সন্ধ্যের পরে আর কি 7টার দিকে একটা খবর আসে আর কি নরেন্দ্রপুর থানাতে। তাতে দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে। সেই পার্সেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবং ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম বয়সের একটা ছেলে, 20 বছরের, তার নাম হচ্ছে হিরণময় নস্কর। তো তার বাড়িতে যাওয়া যায়, তাকে ধরা হয়। ধরার পর জিজ্ঞাসাবাদ করার পরে ওই হিরণময়ের বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। অস্ত্র উদ্ধার মধ্যে যেমন ওয়ান শাটার আছে আর কি, সে ওয়ান শাটার একটা পাওয়া যায়, 2টো 7mm পিস্তল পাওয়া যায়, আর বারুদ পাওয়া গেছে 5 কেজি বারুদ, এবং তার সঙ্গে কিছু সুতলি পাওয়া গেছে, 25 বান্ডিল সুতলি, যেটা দিয়ে বোম বা এইসব বাঁধা হয় আর কি। আর এতে যে অ্যামুনেশন পাওয়া গেছে তাতে আমাদের .303 অ্যামুনেশন পাওয়া গেছে, 27 রাউন্ড, এবং 7mm যে কার্ট্রিজ আছে সেটা পাওয়া গেছে 3 রাউন্ড। টোটাল 30 রাউন্ডস অ্যামুনেশন ওখানে পাওয়া গেছে। আর এই টোটাল যে এটা আমাদের কাজটা হয়েছে, কেন করছে, কি ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং আজকে কোর্টে আমাদের ফরওয়ার্ড হবে এবং 7 দিনের পিসি বা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার কোর্টে যাচ্ছে। পাস্ট হিস্ট্রি আছে একজন, গত 2019 সালের একটা মার্ডার কেসে আমাদের বিজয় হালদার অ্যারেস্ট হয়েছিল, এবং সেই কেসটা তার এগেন্সে চার্জশিটও হয়ে গেছে, এবং আমাদের তার এগেন্সে ট্রায়ালও শুরু হয়েছে। পরিচিতি এমনি সেরকম অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যাচ্ছে না, বাট বিজয় হালদার হিসেবে ওর রাউডি এবং প্রিভিয়াস যে ক্রিমিনাল হিস্ট্রি আছে সেটা পাওয়া যাচ্ছে। আর হিরণময় নস্করের এমনি ব্যাকগ্রাউন্ড কিছু সেরকম খারাপ কিছু পাওয়া যাচ্ছে না, তবে সে এখন বর্তমানে আশুতোষ কলেজে ওই পলিটিক্যাল সায়েন্সের 3rd ইয়ারের স্টুডেন্ট আছে। তো আমরা দেখছি, ইনভেস্টিগেশন চলছে যে কেন এই বছর কেন কিভাবে ইনভলভ হলো, কেন হলো, সেই ব্যাপারগুলো আমাদের তদন্তের বিষয় আছে, আমাদের তদন্তটা চলছে। প্রাথমিক পর্যায়ে না, এখন তোমার তদন্ত চলছে, ওদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা কিছু ফাঁকা জিজ্ঞাসাবাদ করবো, এবং আমরা পৌঁছানোর চেষ্টা করবো যে কেন ওটা নিয়ে এসছে বা কোথা থেকে এনেছে, এগুলো তখন জানতেই হবে। না কোনো ক্যাশ বা কোনো কিছু এমন মধ্যে পাওয়া যায় না, সেটা সেইভাবে এমন মধ্যে কিছু পাওয়া যায় না, ওদের কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট বা কিছু এমন মধ্যে কিন্তু পাওয়া যায়। নাম একজন নাম হচ্ছে বিজয় হালদার, ডাক নাম হচ্ছে ভূতম, আর আরেকজন হচ্ছে হিরণময় নস্কর, ওর ডাক নাম হচ্ছে রানা। আর ওদের বাড়ি হচ্ছে ওই 4 নম্বর ওয়ার্ডে হচ্ছে বিজয় হালদারের বাড়ি, আর হিরণময় বাড়ি হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে। আমার নাম হচ্ছে ফয়সল বিন আবেদ।